الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকেই অর্থবিত্ত বৈভবে তিনি সমৃদ্ধশালী করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সেই ব্যক্তি হচ্ছে উত্তম, তার সাথে হিংসা করা যায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন এবং সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো মন মানসিকতা দিয়েছেন। তাহলে সম্পদ অনেকেরই আছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করার মন মানসিকতা সবার কি হয়? হয় না। মসজিদের এই অবস্থা দেখছেন আপনারা, আপনাদের অনেকেরই এমন সামর্থ্য আছে যে এরকম দু একটা মসজিদে আপনারা করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন, যদি কেউ আল্লাহর অস্তে একটা মসজিদ তৈরি করে কামিফআসি কিতাতিন, কবুতরের ডিম পাড়ার মতোই খোপের মতো জায়গাতে, অতটুকু, তাহলে আল্লাহ জান্নাতে তার জন্য ওই রকম অথবা তার চেয়ে প্রশস্ত একটা ঘর নির্মাণ করবেন। তাহলে একটা মসজিদ আমাদের একার পক্ষে সম্ভব না হলেও খণ্ড খণ্ড অংশ তো আমরা করতে পারি, তাই না? এই মসজিদ ছাদ করতে কতটুকু সিমেন্ট লাগবে আমাদের একজনে দিয়ে দিতে পারে, এইটার চারিদিকে রল করতে কতটা ইট লাগবে আমরা একজনে দিয়ে দিতে পারি, এটা কতটুকু রড লাগবে আমরা একজনে দিয়ে দিতে পারি, এটা কতটা মিস্ত্রি খরচ হবে, কতটা টাকা লাগবে আমরা একজনে দিয়ে দিতে পারি। সেটাও যদি সম্ভব না হয়, আমরা 10 মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, তাই না? তাহলে আমরা সবাই মিলে তো কিছু কিছু করে এটাকে উঁচু করা যায়, এটাকে ভালো করা যায়। আমার আপনার বাড়ি 10 তলা হয়, অথচ মসজিদ এইভাবে বিরান পড়ে থাকে, এগুলোকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? সম্পদ আপনার আমার কাছে আমানত, ওই ব্যাংকে পড়ে থাকলে কোনো কাজ আসবে না। যদি এটা মানবতার কল্যাণে লাগে, যদি এটা আমার আপনার জন্য পরকালীন জীবনের জন্য জমা হয়, তাহলে সেটাই আপনার আমার কাজে লাগবে। আসুন আমরা সবাই মিলে এই মসজিদটাকে সুন্দর করার জন্য, এটাকে আরো ভালো করার জন্য আমরা চেষ্টা করি। চট্টগ্রামে ভয়াবহ বন্যা হচ্ছে, তাই না? অবশ্য পানি এখন কিছুটা নেমে গেছে, কিন্তু পুনর্বাসনের জন্য তাদের সহযোগিতা দরকার। আমরা যে যেখানে যেভাবে পারি সেইভাবে আমরা সেই সব ভাইয়ের পাশে আমরা দাঁড়াই, তাদের সাহায্যে এগিয়ে আসি। কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা তখন বলছে, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, আমরা তোমাকে কিভাবে খাওয়াবো? তখন তিনি বলবেন যে, তোমার পাশে তোমার অমুক ভাই ক্ষুধার্ত ছিল, সেদিন যদি তাকে খাবার দিতে, তাহলে আজকে আমাকে তুমি তোমার কাছে পাইতে। সুতরাং দীর্ঘ হাদিস, সহিহ মুসলিমের 2569 নম্বর হাদিস। হাদিসটা অনেক বড়, আমরা শুধু এতটুকু বললাম যে আমরা আমাদের এই দুর্গত ভাইদের পাশে দাঁড়ানো দরকার, যার যতটুকু সামর্থ্য আছে। তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের ফজিলত বললেন, তখন আবু হাসহাস অথবা আবু হাবহাব সারা রাত ইহুদির বাগানে পানি সেচে 2 সা খেজুর পেয়েছে। 1 সা বাড়িতে নিয়ে রেখে এসেছে পরিবার পরিজনের জন্য, আর 1 সা নিয়ে এসে শরমে দূরে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, আবু হাসহাস কি নিয়ে আসছো? তখন বলছে, রাসূল এইভাবে 2 সার মধ্যে 1 সা নিয়ে আসছে। তখন তিনি বললেন, নিয়ে আসুন। আল্লাহ রাসূল নিয়ে এসে বললেন যে ওইটাকে উপরে রেখে দাও, উপরে ছড়িয়ে দাও। তো যাই হোক, দান আপনার আমার সামর্থ্য অনুযায়ী যদি ইখলাস পূর্ণ হয়, কম আর বেশি এটা কোনো বিষয় নয়, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান।